হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই যে হাতে ব্রাশ, আর সাথে এই যে এটাকে কালকে রাতে কুড়িয়ে পেয়েছিলাম, দেখেছিলে তো। এটাকে সকালবেলা উঠে দেখছি যে হচ্ছে যে চিচি করছে, দেখো ওই দেখো। তো আমি এখন চলো ব্রাশ করে আসি, তারপর ওকে কিছু খাওয়াবো, ভাত নাহলে আটা মেখে খাওয়াবো। তো আমি এখন ব্রাশ করে আসি। আর আজকে হচ্ছে বুধবার, তো বুধবার না মঙ্গলবার বেশ কিছু একটা হবে। তো চলো ব্রাশ করে আসি, তারপর আবার কথা হচ্ছে। এখানে দেখো আমি ঘুম থেকে উঠেই একদম ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা প্রথমেই দেখতে পেলে। তো হচ্ছে উঠেই প্রথমে আমি ফোনটা হাতে নিয়েছি, তারপর দেখো এই যে পাখিটাকে নিয়ে এখন হচ্ছে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। এখন পাখিটাকে নিয়ে বাইরে বের করব, তারপর হচ্ছে ওকে কিছু খাওয়াবো। নাহলে কালকে রাতে পেয়েছি তো তো কি খেয়েছে না খেয়েছে জানি না। তো ওর মা কি খাইয়েছে না খাইয়েছে, তো মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে, বুঝলে। তো এরকমটা হচ্ছে, মানে আমি পাখির দরদটা বেশি করছি এর জন্য। আর এই যে আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে, ও সাথে সাথে আসছে। তো ওকেই কিন্তু ডেকে আমি তুললাম, আমি ডেকে তুলে তারপর এই যে ওকে নিয়ে আসছি দেখো। আর পাখিটাকে নিয়ে এসছি, আর ও এসছে পিছন পিছন, এই যে সাইকেলের উপরে রাখলাম। তো এই যে তারপর দেখো ভাত নিয়ে এসছি কটা পাতাতে করে। তো এই যে পাখিটা দেখো খাবার জন্য হা হা করছে, এই যে খাওয়াচ্ছিলাম একটা দুটো করে, ওই যে দিচ্ছিলাম, দেখো গোটা ভাতটা গিলে নেবে, ওই দেখো দেখো। তো এইটুকু পাখি কে বলবে বলো যে হচ্ছে এত বড় একটা ভাত গিলে নেবে। আর কালকের ভাতগুলো ভালোই বড় বড় আর মোটা ছিল, বুঝলে। তো দেখো এই যে খাওয়াচ্ছি, আর চিচি করে ডাকছে। এই যে জলও নিয়ে এসছি, জল দিচ্ছি হাতে করে করে। এই যে ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই যে হাতে ব্রাশ। আকর এই কাঠটার ওপরে বসিয়েছিলাম এই ডিমের পাতাটাকে, বুঝলে। তো লাস্টে নিচে নিয়ে এসেছি কেন বলো তো, ওইখানে খাওয়াতে অসুবিধা হচ্ছিল। ভাত এইদিকে গরম গরম ভাত, আর এইদিকে হচ্ছে ডিমের ঝোল, আর এটাতেও ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেজে গেছে, উঠেছি আজকে বেলা করে। আজকে আর চা খাবো না, এখন বাজে হচ্ছে 10:30। এখন আমরা আমি আর আমার ছেলে ভাত খেয়ে নেবো দুজনে মিলে। তো দেখো ব্রাশ করেছি, ব্রাশ করে চুল টুলো আঁচড়ায়নি, পাখিটাকে খাওয়ালাম, এখন আবার নিজেরা খেতে এসেছি। এই যে দেখো আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছিলাম। তো বারান্দায় নিয়ে এসেছি রান্নাঘরের, আর হচ্ছে আজ হয়েছিল ডিম, তোমরা দেখতেই পেলে, দেখালাম তোমাদেরকে। আর ডিমের মধ্যে দেয়া হয়েছিল আজ গোটা রসুন। আমার ছেলে রসুন খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু হচ্ছে এই যে এরকম গোটা গোটা মাংসতে ডিমে, কিন্তু ডিমে আজকে আমিও প্রথম খেলাম, সবাই মা বাবা সবাই, মা আজকে স্টাইল করে দিয়ে দিয়েছে বাড়িতে, যেহেতু অনেক রসুন আছে না ওর জন্য। তো হচ্ছে ওই যে দেখো আমার ছেলে কিন্তু শুধু রসুন দিয়ে বলছে আমাকে ডিম দেবে না, রসুন দিয়েই খাওয়াবে। তো এটাই বলছিল। এই দেখো কুসুম কে খাওয়াবে। কুসুম আগে খেত না, আর এখন মামা বাড়ি এসে কুসুম খাওয়া শিখেছে। কুসুমের ভাগ কাউকে দেবে না। আমাকে বলছে কুসুম কিন্তু আমি কারোর সঙ্গে ভাগ করে খাবো না। যে বাবা কি খাওয়াচ্ছে এ দেখো ফ্যানের তলায় রাখতে যাচ্ছে, পাখির গরম লাগছে বলে। কেমন করে এত বড়, যা ফ্যানের তলায় নিয়ে যা।
এদিকে এই দেখো বোন কি বলছে, বলছে কি পাখিটার এত বড় মনে হয় ওর খেয়ে পেট ভরে না, তাই হচ্ছে ওর মা ওকে ঠেলে ফেলে দিয়েছে, ঠিক এর মতো। যাও তো ঘরে নিয়ে গেল ফ্যানের তলায়। তো আমার বোন কি বলতে চাইছিল সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। পাখিটাকে ওর মা কিসের জন্য ফেলে দিয়েছে বাসা থেকে, তো ওটাই। তো ওর মা কেন বাসা থেকে ফেলে দিল বলো, ওই বেশি খায় বলে। তো হচ্ছে এই যে তারপর দেখো আজ আসবে হচ্ছে আমাদের বাড়িতে দেল ঠাকুর, মানে আমাদের বাড়িতে না পাড়ার সবার বাড়িতেই আসবে। তো হচ্ছে আমরা না আগে বুঝতে পারিনি, এটা হচ্ছে ওই ঢাকের আওয়াজ হয়, সেটা শুনেই তারপর হচ্ছে গোছানো শুরু হয়, যেগুলো দিয়ে পুজো হবে। বোন একটু আগেই পুজো দিয়েছে, তো এখন ওই বিকেল 3:30 4টে মতো বাজে। তো তারপর ফুল শেষ, এদিকে হচ্ছে আমি আবার ফুল তুলে নিচ্ছি ঢাকের আওয়াজ পেয়ে, যে দেল ঠাকুর আসবে বলে। এদিকে দেখো সাদা ফুল নিলাম কটা, একদম শুকিয়ে নেতা হয়ে গেছে। আর এই যে কটা গাঁদা ফুল নিয়ে নিলাম, আর হচ্ছে কটা জবা ফুল নেব। তো জবা ফুলটা মাকে জিজ্ঞেস করেই নিয়েছি, কারণ হচ্ছে জবা ফুল দেবো কিনা জানি না। তো আর তোমাদের ওইদিকে দেল ঠাকুর আছে কিনা বা যায় কিনা তোমাদের বাড়িতে কমেন্ট করে একটু জানিও। তো আমার শ্বশুরবাড়ির ওই দিকটাতে না দেল ঠাকুর নেই, তো ওরা চেনে না বললেই চলে। তো ওরা এদিকে ওদিকে হয়তো দেখেছে, কিন্তু হচ্ছে ওরা এই দেল ঠাকুরের পুজো বা হচ্ছে চড়ক পুজো দেখেনি। তো আমাদের এই দিকটাতে হয়। এবার আমার বর দেখলে দেখতেও পারে, যদি আসে, যদি চলে আসে তখনই নিতে, তো দেখতে পাবে। আর এই যে দেখো ফুলগুলো, জবা ফুলগুলো কত ফুল হয়েছে, তো তুলে নিচ্ছিলাম। মা বললো জবা ফুল দেয়া যায়, তো দিয়ে দিচ্ছিলাম ওর জন্য তুলে। আর একটা জেঠিও এসেছিলো নিতে, তো হচ্ছে আর আমার মা ওইদিকে কিন্তু লেপে দিচ্ছে একটুখানি জায়গা, তো ওই যেই জায়গাটায় পুজো করবে ওরা বসে। তো এই যে চড়ক পুজো হয় হচ্ছে আমাদের হচ্ছে বাবার বাড়ির এদিকে হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখে হয়, আর হচ্ছে অন্যান্য দিকে হচ্ছে চৈত্র মাসের লাস্টের দিন। আমাদের এখানে এসে দেল ঠাকুর, এই যে ফুল ছিল না বলে ফুল তুলে নিয়ে এলাম, পুজো হবে আমাদের এইখানে। তো সবার বাড়িতে বাড়িতেই আসে, আর এটা হচ্ছে পাগলা দেল। এই দেখো লেপলো এখন। খুব পড়া বাদ দিয়ে দেল ঠাকুর দেখতে চলে এসছে। এই যে আরেকজন, ওই যে বাবারে, এই পালা পালা পালা, আমি পালাই। ওই দিকে দাঁড়া, ওই যে ওই রান্নাঘরের ওই দিকে দাঁড়া। তাহলে দৌড়িতে পারো বলে। ওইদিকে দেখো কাকার ঘরের ওইদিকে পুজো দিচ্ছে, আর এদিকে দিদি সব গুছিয়ে নিচ্ছে। আর এই দেল দেখলে আমার খুব ভয় লাগে ছোটবেলা থেকেই। একটা আছে পাগলা দেল, একটা আছে ভালো দেল। তো এটা না একটা জেঠি বলছিল যে এটা পাগলা দেল, কিন্তু এটা পাগলা দেল না, এটা হচ্ছে ভালো দেল। তো দেলটা দেখলে আমার প্রচন্ড ভয় লাগে। দেখো এই যে আমি দৌড়ে চলে আসছি, দূরে সরে থাকি আমি। ওখানে দিয়ে ওরা ধরাই নিব, চটি খুলে যাও। দেখবি ইরা করলো। এ দেখো সবাই গিয়ে প্রণাম করছে, কিন্তু আমি ভয়ে না কোনোবারই যাই না। তো একবার আমি পুজো চড়ক গাছ ছুঁয়ে প্রণাম করে আসবো, এটা মনে মনে ভেবে রেখেছি। এবার দেখবি এই যে দেখতে পাইনি বলে এখন যাচ্ছে দেখতে। টাকা আমরা খোলা মাঠে বসে খাচ্ছি এখন দুধ কর্নফ্লেক্স সন্ধ্যাবেলাতে।
মাঠ না এটা, এই দেখো বাড়িতেই আছি আমরা। দাঁড়াও দিচ্ছি। নাও। তো এখানে দেখো রসুন কাটবো বলে বসেছিলাম, তো মনে পড়লো যে ছেলেকে তো খাওয়ানো হয়নি সন্ধেবেলাতে, তো এই যে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে নিচ্ছিলাম ওকে। তো বাইরে বসেই খাইয়ে নিচ্ছিলাম, বাইরে যেখানে আমরা রসুন কাটি ওখানে বসেই, ও ওখানে বসেছিল একা একা, আর আমার মা ওদিকে কী বেশ করছিল। আর এই যে না, মা ছিল না, মা দোকানে গেছিলো চিনি আনতে, আর এই যে আমি ওকে খাইয়ে নিচ্ছিলাম। তো চলো দেখো দেখাচ্ছি, রাতেবেলা আমরা এখানে বসে রসুন কাটি। এই দেখো এখানে লাইট লাগানো আছে তো ঘরের সামনে, আর এই যে রসুন এনে রেখেছি দেখো, এই যে মাঠটাকে আমাদের এখানে, এই যে কেটে কাটবো এখন এগুলো রাতেবেলা, সেই 11টা পর্যন্ত কাটবো, তার মধ্যে মা রান্না করে নেবে, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো আমরা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে অবশ্যই, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো তোমরা পাশে থাকলে তবেই তো আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়বে। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।